আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের আমি অভিনন্দন, শুভেচ্ছা ও যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ তাদের নমস্কার জানিয়ে শুরু করছি। আজকের বিষয় হলো শারদীয়া উৎসব এবং যে অস্থিরতা গোটা ভারতবর্ষময় হয়েছে সেই ব্যাপার নিয়ে কিছু আলোচনা করতে চাই। আশা করি আপনারা শুনবেন, যদি ভালো লাগে নিশ্চয়ই সহযোগিতা করবেন। একটা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, আমি চেষ্টা করে যাচ্ছি যাতে মানবিক দিকটা মানুষের ঠিক করা যায় কিছুটা। আমি যে নিজে মানবিক দিক দিয়ে খুব ভালো তা আমি বলবো না, সেটা বলা মিথ্যার অপপ্রলাপ, সত্যের অপপ্রলাপ হবে। যাই হোক, আজকে শুরু করছি 2024-এর মা শারদার পুজো হবে, মা দুর্গা আসছেন আর কিছুদিন দেরি। এর ভেতরে অনেক আমাদের যারা মধ্যবিত্ত ছোটোখাটো ব্যবসায়ী আছেন তারা এই সময় গোটা বছরের তাদের ইনকাম হয় বা ব্যবসা হয়। এই অবস্থায় যদি আমরা বাধা তাদের সৃষ্টি করি, সেই সব পরিবারগুলো কোথায় যাবে? তারা কি করে শারদীয়া উৎসবে আমরা নতুন নতুন জামা কাপড় পরবো? অনেক গ্রামাঞ্চলে গরিব দেখেছি যারা একটা ছোট বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত কোনো জামা কাপড় পায় না, হত দরিদ্র পরিবার। আজকে যেসব দরিদ্র পরিবার আছে তারা কেউ না কোথাও আমাদের মুখ্যমন্ত্রীর দয়াতে বা তার মানবিকতাতে প্রত্যেকটি গ্রাম বলুন, শহর বলুন, কিছু না কিছু সবাই করছে। আজকে বলতে দ্বিধা নেই যে আজকে যে ভারতবর্ষের নির্মমতা চলছে, যেরকম অত্যাচার চলছে, যেভাবে মা বোনদের সম্ভ্রম নষ্ট করা হচ্ছে, এটা কিন্তু মানবিক দিক নয়। মানুষ এতটা নৃশংস কী করে হয়ে যাচ্ছে চিন্তা করলে খুব অবাক লাগে। অনেক সময় হয় ভালোবাসায় অনেক কিছু হতে পারে, ইচ্ছের বিরুদ্ধে কোনো জবরদস্তি করা উচিত নয়, এটা মানবিক বলে মনে হয় না, মনুষ্যত্ব একে বলে না, এটা পাশবিক দিক। আমাদের এখন একটাই কাজ হবে যে আমাদের ভাই বোনেরা বা আমার সন্তান সম কন্যারা গোটা ভারতবর্ষে চলে যাচ্ছে, তার বাবা মা ফিরে পাবেন না। তাদের দুঃখ, সেই বাবা মাদের দুঃখ তারাই বুঝতে পারছেন, আমরা তার সমব্যথী, কিন্তু তাদের সেই দুঃখের ভাগ হয়তো খুব একটা আমরা নিতে পারি না, কারণ তাদের তো কোল খালি হয়েছে, আমাদের তো কোল খালি হয়নি, অতএব আমরা অতটা বুঝতে পারি না। এবার আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা তো মানুষ, সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে নেই আমাদের পূর্বপুরুষরা বা আমাদের গ্রন্থেই আমরা পেয়েছি। আমরা মানব যদি নিজের যে মানসিকতা না দেখাতে পারি, তবে আমরা পশু অধম হয়ে যাব। আজকে দেখছি, যেমন আজকে পেপারে দেখলাম উত্তরপ্রদেশে কারের ভেতরে একটি কন্যাকে, 17 বছরের কন্যাকে দুজন মিলে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে, এবং যখন সে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে তারা ছেড়ে দিয়ে পালিয়েছে। এই হলো আজকে শুধু উত্তরপ্রদেশেই নয়, আজকেও দিল্লির বুকেও হচ্ছে, মহারাষ্ট্রেও হচ্ছে, রাজস্থানেও হচ্ছে, তারপরে মণিপুরে কি নৃশংস নারীদের উপর অত্যাচার হয়েছে সে তো আপনারা সবাই অবগত আছেন, সেটাকে আর নতুন করে তুলব না। সেখানে শয়ে নারীর উপর অত্যাচার হয়েছে। আমাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাবে আজকেও সে রাজ্য শান্ত হতে পারল না, সেখানে শান্তি নেই, প্রতিদিন সেখানে বোমা গুলি অপপ্রয়োগ হচ্ছে, মৃত্যু হচ্ছে। এটা তো কাম্য নয়, সেটা তো আমাদের ভারতবর্ষেরই একটি অংশ। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের উচিত একত্রিত হয়ে মণিপুরে গিয়ে মানুষকে বোঝানো, মানুষকে সেবা দেওয়া। এবার ঘটনা হলো যে আমরা কতটা এগিয়ে করতে পারবো, কিন্তু যে রাজনৈতিক রেসার্চি আজকে শুরু হয়েছে এটা কিন্তু আজ থেকে 30-40 বছর আগে ছিল না। আমরা দেখেছিলাম সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় কংগ্রেসে একটু অত্যাচার তখন হয়েছিল, হয়নি তা নয়, সেই প্রথম অত্যাচার। তারপরে তো যুক্তফ্রন্টের কথা আজ আর তুলছি না, আপনারা সবাই অবগত আছেন, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ তারা দেখেছেন। আমি নিজেও অত্যাচারিত হয়েছিলাম, আমাকে জীবন বাঁচাতে, আমার পরিবারকে বাঁচাতে রেখে আজ দুর্গাপুরে এসে আমাকে বসবাস করতে হচ্ছে, আমার জন্মস্থান আমাকে ছেড়ে দিয়ে আসতে হয়েছে। যাই হোক, সেসব তো পুরনো ঘটনা। আমি আপনাদের কাছে বিনীত হাত জোর করে অনুরোধ করছি, আসুন আমরা সবাই মিলে সমাজের জীব, সমাজের মঙ্গলের জন্যে, নারী হলো আমাদের মা, নারী দিয়েই আমরা পৃথিবীতে এসেছি। নারীর প্রতি যদি অন্যায় হয়, বিশ্বে কারো ক্ষমতা নেই, পৃথিবীতে কারো ক্ষমতা নেই সেখান থেকে আমাদের বাঁচাতে পারে।
নারী হলো মা, মা দুর্গা তো নারী, মা দুর্গা মায়ের জাত, মা কালীও তাই, মা সরস্বতীও তাই, সব দেবী মায়ের অংশ। সেই মায়ের উপর অত্যাচার হওয়া উচিত নয়। এবং অত্যাচারিত যারা অত্যাচারী হয়ে উঠেছে, অত্যাচারিতাদের সহযোগিতা করে সেই অত্যাচারী পুরুষদের উপর আমাদের সজাগ দৃষ্টি দিতে হবে এবং প্রশাসনকে শক্ত হাতে হাল ধরতে হবে। আজ পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছিল বা এখনও চলছে, ভেবেছিল পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করব, কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এটা ভারতের একটা রাজ্য। ভারতে হিন্দু মুসলমান শিখ ইসাই বিভেদ নেই, বিশেষ করে পশ্চিমবঙ্গে। আমরা বাঙালি হিন্দু, আমরা বিহার, ইউপি, প্রত্যেক জায়গার মানুষ, নানা ভাষার হতে পারি, কিন্তু আমাদের ভ্রাতৃত্ববোধ পশ্চিমবঙ্গের নিবাসীদের প্রচণ্ড বেশি। আমরা একসাথে বাস করি, একসাথে থাকি। বিপদে পড়লে, অসুস্থ হলে কে হিন্দু কে মুসলমান আমরা দেখি না। যখন আমাদের রক্তের প্রয়োজন হয়, যে রক্ত দিচ্ছে সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান না শিখ না ইসাই, তা তো বিচার হয় না, মানুষের রক্ত। অতএব সেই রক্তের জাত হয় না, রক্তের জাত একটাই, সেটা রক্ত, সেই জীবন দায়ী। আপনাদের আবার বিশেষভাবে অনুরোধ করছি, আসুন আমরা সবাই গর্জে উঠি। যেখানে আমার মা বোনদের উপরে, নারী জাতির উপর অত্যাচার হবে, আমরা সাহসিকতার সঙ্গে এগিয়ে যাই। দেখবেন কাপুরুষ যারা অত্যাচার করছে, তারা কাপুরুষ, তারা পালিয়ে যাবে আর সামনে আসবে না। এই আশা রাখি যে আপনাদের সহযোগিতা পাব এবং আপনাদের সহযোগিতা পেলে আমি আপনাদের সাথে থাকব। যে কোনো আন্দোলনে আপনাদের সমর্থন আমার থাকবে, তবে প্রশাসনের উপর চাপ দিয়ে আন্দোলন নয়, শান্তভাবে। আজ করে যেটা আমাদের চিফ জাস্টিস যে সুপ্রিম কোর্ট থেকে আইন তৈরি করেছেন এবং আদেশ দিয়েছেন, তা গ্রহণযোগ্য প্রত্যেকের হওয়া উচিত। আজকে বলুন 20 থেকে 25 জন পরিষেবা না পেয়ে মারা গেল হসপিটালের দূরে, এটা তো অন্যায় জিনিস। তাহলে এই পাশে তো তাদেরও আছে, তারা তো ডাক্তার, তাদের তো পাস করার সময় শপথ নিতে হয় যে আমার প্রথম কাজ মানুষের সেবা করা। আজকে জুনিয়র ডাক্তাররা সবাই খারাপ, সবাই আমি বলবো না, কারণ জুনিয়র ডাক্তারদের বয়স অল্প, এদের উত্তেজিত করে দেওয়া হচ্ছে। তাই আমি জুনিয়র ডাক্তারদের বলবো, সিনিয়র ডাক্তাররা যেভাবে সেবা করছেন তা যথেষ্ট হয়ে উঠছে না। আপনারাও এগিয়ে আসুন, আন্দোলন করুন, সময় সাপেক্ষে করুন, কিন্তু রুগীদের চিকিৎসা ঠিকমতো করুন। এই আপনাদের কাছে আপনারা অঙ্গীকার করুন যে আপনি নিজেই চিন্তা করুন, একজন ডাক্তার, যুব ডাক্তারকেই আমি অনুরোধ করছি, আপনার বাড়িতে, ঈশ্বর না করে এরকম হোক, আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায়, সে যদি রাস্তায় অ্যাম্বুলেন্সে যেতে যেতে মারা যায় বা চিকিৎসা না পেয়ে যদি হসপিটালে দূরে মারা যায়, আপনি কি সহ্য করতে পারবেন? এরকম যে পরিবার থেকে আমার ভাই, মা, বোন এবং বৃদ্ধারা চলে যাচ্ছেন, এই জিনিস সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে না। তাই আশা করব যে আগামী দিনে আপনারা চিন্তা করবেন যে আপনারা কি করতে চলেছেন। আন্দোলন করুন, প্রশাসনকে চাপ দিন, কিন্তু অশান্তিকর নয়, শান্তির বিনিময়। কারণ এটা বাংলাদেশ নয়, এখানে ভারতবর্ষ নিরপেক্ষ রাষ্ট্র, বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কোনোদিনই কেউ করতে পারবে না এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা পেছন দিকে সুড়সুড়ি দিচ্ছে তারা সমাজের ক্রীড়ক মাত্র, তারা আপনাদের বিপথে পরিচালিত করছে। এই বলে আমার আজকের বক্তব্য শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা পুরোনো দিন দেখেছেন বা যে যুবক ভাইরা যদি তাদের ভালো লেগে থাকে, আপনারা জানাবেন, সহযোগিতা করবেন। আপনাদের নিত্য নতুন এইভাবে বসে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। যদি আপনাদের অঞ্চলে কোনো রকম অন্যায় আপনারা দেখেন, দয়া করে মোবাইলের মাধ্যমে জানাবেন, আমি অতি অবশ্য তার প্রতিবাদ করব। আজকে প্রতিবাদ খুব দরকার গোটা ভারতবর্ষে। তাহলে দেখবেন রাজনীতিও শান্তি হবে, সমাজও নতুন করে গঠন হবে, আমাদের সামাজিকতাও বেড়ে যাবে। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। জয় ভারত, জয় হিন্দ।